সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা না এনে শুধু প্রবৃদ্ধির পেছনে ছুটলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, যার ফলে 1 লাখ কোটি টাকার বড় রাজস্ব ঘাটতিতে হতে পারে। সকালে রাজধানী সিডাপ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় একথা বলেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, করের হার না বাড়িয়ে উৎপাদনমুখী অর্থনীতিকে শক্তিশালী করার পথে এগোচ্ছে সরকার। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। 11 জুন জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেটে ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করার নানা উদ্যোগ থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা না এনে শুধু প্রবৃদ্ধির উপর জোর দিলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এতে বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও করছেন তারা। বাজেটে যদি আমি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেশি পুশ করতে থাকি হাই ইনফ্লেশনের মধ্যে, একটা বড় ঝুঁকি থাকে যে মূল্যস্ফীতিটাকে এটা উস্কে দিতে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সর্বোচ্চ কর আদায় সম্ভব হলেও আগামী অর্থ বছরে এনবিআর রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। এই বাজেটে দেখানো হয়েছে যে ডেফিসিটটা হচ্ছে 2,43,000 কোটি টাকা। আপনারা সবাই এখন জানেন নিশ্চিতভাবে। আমি বলতে চাই, যদি সরকার মনে করে তারা 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন করবে, তাহলে এই বাজেট ঘাটতি কিন্তু 2,43,000 থেকে কিন্তু অনেক অনেক বেশি হবে। যে সামনের বছরের বাজেটে অন্তত পক্ষে 1 লাখ কোটি টাকার শর্টফল হবে এনবিআর রাজস্ব আদায়ে। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, ভবিষ্যতের যে কোনো অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে উৎপাদন ও শিল্প খাত সচল রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এবারের বাজেটে আমরা বিনিয়ন্ত্রণকরণ বা সহজ করে কিভাবে ব্যবসা করা যায় বা ব্যবসা করার ক্ষেত্রে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। রাজস্ব ঘাটতি ও মূল্যস্ফীতির দ্বিমুখী চাপ সামলে দেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরানোই হবে এই বাজেটের আসল পরীক্ষা বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আব্দুর রহিম, RTV, ঢাকা।